যে আল্লাহ রে মানি ই আল্লাহ কুল কায়নাত বনবার আগে সৃষ্টি জগৎ যেটা আছে বনবার আগে আমরা আল্লাহ যাই নাসলা এই নাসলা আমরা আল্লাহ যাই না সইন তাই আসলা এখনো আমার আল্লাহ সইন আর দুনিয়া যে সময় শেষ হয়ে যাইব আল্লাহর জাতর সৃষ্টি জগৎ যে সময় ধ্বংস হয়ে যাইব আল্লাহর জাত কিন্তু ধ্বংস হইতা নাই আল্লাহ রইবা। আমরা জানি যে আল্লাহর জাতে একটা জিনিস বানাইছেন এগুর নাম হইল মৌত। এগুর নাম হইল মৌত, মরা। মৌত যেটা আছে এগু আল্লাহর জাতর বানাইল, এগুও মখলুক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহর জাতে হায়াত রে বানাইছেন, আল্লাহর জাতে মৌত রে বানাইছেন। এখন মৌত যেটা আছে মৌতরও কিন্তু মৌত আছে, মৌতরও মৌত আছে। মরাও একবার মরা লাগবো, মৌতও একবার মরা লাগবো। মৌত কোন সময় মরা লাগবো বলে যে সময় ময়দানে মাহশর মানুষ আল্লাহর জাতে জমা করবা, ময়দানে মাহশর মানুষ জমা হইবা, জমা হওয়ার বাদে যে সময় বিচার হইব জন্নতি হল জন্নত যাইবা গিয়া, দুজকি হল দুজক যাইবা গিয়া। এখন দুজক জানতেন গেছেন গিয়া, দুজকি জন্নত জানতেন গেছেন গিয়া। জন্নতি জন্নত যাবার বাদে আর কেউ মরবানি, জন্নত যাবার বাদে আর মরা আসেনি, আর মরা নাই। খালিদিনা ফিহা আবাদা, ইনো যাবার বাদে আর মরা নাই, ইনোর মাঝে হামেশা রইতা। দুজকি যাইনতাই নইবা, এনতানোর মরা নাই, এনতাইনো রইবা। এখন মরা নাই যখন তা হইলে মৌত যেটা আল্লাহর যাতে বানাইছেন মৌতর আর প্রয়োজন আসেনি বলে না, মৌতর আর প্রয়োজন নাই। এই সময় কিতা করা হইব বলে এই সময় মৌত যেটা আছে মৌত রে আল্লাহর যাতে আনবা। চতুষ্পদী চার ভাইয়া জানোয়ারের সুরত আল্লাহর যাতে এই মৌতরে দিবা, দিয়া মৌত যেটা আছে মৌতরে আল্লাহর যাতে জব করাইবা। মৌত একবার খিতা লাগবো, মৌতরে একবার মৌত হইব, মৌত একবার মরবা, মৌত একবার মরবা। একমাত্র জান মৌত নাই, এই নাইয়া তাকে লাগিয়া আল্লাহ তান মৌত নাই। আর আল্লাহর জাতর কোনো আখার নাই, আল্লাহর জাতর কোনো আখার নাই। আল্লাহর জাতর কোনো সমতুল্য সমকক্ষ আল্লাহর জাতর মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর জাতর মতো জিনিস কোনো জিনিস নাই। ইটা যেখানে কইয়ার ইটা হইল আকীদা, ইটা হইল আল্লাহর জাতর লইয়া আমরার আকীদা। আল্লাহর জাত যাই না জৈন, আল্লাহর জাতর সমতুল্য সমকক্ষ কেউ নাই। এখন হইল আল্লাহর জাতর শক্তি কতখান, আল্লাহর জাতর বল শক্তি কতখান। দুইজন যদি পেহলওয়ান তাকইন, দুইজন আগর মানে কইতা নানি ফলওয়ান, আগে কিতা কইতা পেহলওয়ান মাল। ও মাল তাকো কোয়া আর ফলওয়ান তাকো কোয়া, কোনজন তাকি কোনজন শক্তিয়ালা। দুইজন যদি 12 হইন তে 10 জন দে নিয়া তো এক ময়দানও হাজির করবাই না। হাজির করিয়া 10 জন দি প্রতিযোগিতা হইব, মোকাবিলা হইব, হইয়া যাইন জিতিবা এন কিতা এইন শক্তিয়ালা, হেন তাকি এইন শক্তিয়ালা। এখন আল্লাহর জাতর শক্তি কতখান যাইন মাফিতা। 1 জন আসনি আল্লাহর জাতর লগে মোকাবিলা করনে আলা। 1 জন পাওয়া যাইব নি আল্লাহর জাতর লগে মোকাবিলা করনে আলা বলে আল্লাহর জাতর লগে মোকাবিলা করনে আলা। আগেও আসলা না আর কিয়ামত পর্যন্ত আল্লাহর জাতর মোকাবিলা করনে আলা কেউ থাকবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার যুবক বন্ধু হল বেশি করে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি। আর ফুন্না মানুষ জানতাই, মুরব্বী মানুষ জানতাই না চল ইটা মানর সকল তাকে দড় যে জিনিস, শক্ত যে জিনিস, এই জিনিস হইল ইমান। ফুন্না মানর সবচেয়ে কি দড় কোন জিনিস? ইমান দড়।
আর আমরার ইমান কিতর বালা করিয়া সাইরবাদে কি চাকরা খাইয়া আমরার ইমান লড়খড় হয়ে যার লাগিয়া বিশেষ করে আমি আপনারারে হইয়া আমরা ইলা এখনো অত মোবাইল আছে মেসেজ তো ইলাও আয় যে যাইন অমুক তারিখ রোজা, অমুক তারিখ রোজা, ই খবর যাইন আগে দিবা, রসুল্লাহ কইসেন বেহেশত যাইবা, ইলা হোয়াটসঅ্যাপও মেসেজ আয়নি না আয় নাবা। আমি ইলা কোনো হদিস টুকাইয়া কোনো খানো পাইছি না যে রোজার খবর দিলে ইলেবেন কিতা হইবা বেস্তি হয়ে যাবা। এর বাদে কলিমা লেখিয়া অগু 20 জন ডে সেন্ড করে দিলে ফাটাই দিলে হত হইব। এক জিনিস জানা রাখিও, ইতা দিয়া আমরার ইমান যেটা আছে আমরার ইমানডে দুর্বল করাও, আমার ইমানডে কিতা করাও দুর্বল করাও। ওখান শুনিয়া একজন মানে বিশ্বাস করিয়া 20 জন ডে নাই হি 40 জন ডে ফাটাইল, ফাইতো তো একটা নানি 20 দিন 22 দিন বাদে একটা টাইম তো রেখা থাকে বা। এখন যে সময় ই পাইল না ও কিতা কর ও আল্লাহ আর যেটা এখানো খলিমা তো বেজাল হামাই গেছে খন নিনা খন খর আর নাইলে তো বেশি দেই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওখান লেখিয়া দিয়া কইব আল্লাহ যে ভাই এর বাদে কর আর যেটা এখানো বা কোরআন শরীফের আয়াত বেজাল হামাই গেছে। কোরআন শরীফের আয়াত কোনো বেজাল আসেনি কোনো বেজাল, কিন্তু হি ফাটাইছে ফাটাইয়া ভাইছে না ও তার মনের মাঝে সন্দেহ জাগিছে নি না জাগিছে না, তার মনের মাঝে সন্দেহ জাগি গেছে। এর লাগি যুবক বন্ধু হল খুব হুশ করিয়া ভাও ফেলাইও আমরারে সাইরবাই তাকিয়া বেড়াও, আমরারে কিতা কর সাইরবাই তাকিয়া বেড়াও। গুলমুল এক জিনিস বুঝিলাইও আমরার মালিক যাই না সইন, আমরার আল্লাহ যাই না সইন। এইন কিলা আল্লাহর জাত কিলা বলে আল্লাহর জাতর লাখান আর খেও নাই। খেও যদি আইয়া আপনারে কয় যে মাতুয়া খাইছিলাইনি, আপনারা কিতা কো মাথু খো মনে হয় মাথু। খেও যদি মাথুর কথা কয় তে আপনি কইবাই নানি হয় এগু দেখছি এগু হইল কমলা অত বড় মাথু অত বড়। কমলার লাখান যতটা রুয়া কমলার থাকে মাথুর মাঝে অতটা রুয়া থাকে। ও তো আপনি মাথু খিলা ওখান কই লইছ না কইছ না, আপনি মাথুর একটা সংজ্ঞা দিলাইছ তো। আল্লাহ কিলা সেও কোনো সংজ্ঞা দিতে পারবা, আল্লাহর জাত তান কোনো সংজ্ঞা সেও দিতাম পারতাম না। এর লাগি এখন তা দেখবাই মাথা মুতা ঘুরিয়া তা বহুত সুরত বুরত লাগাইয়া আপনার বইয়া কইতরা আল্লাহ হল্লা আল্লাহর হল্লা আসলো ইতা শুনিও না, ইতাই আমরা ইমান দিয়ে ধ্বংস করব। আমরা গুলমুল এক জিনিস রে জানি যে আল্লাহর জাতটা কিয়া বড় আর খেও নাই, আল্লাহর জাতটা কি বড় আর খেও নাই। আল্লাহর জাতর সমতুল্য সমকক্ষ আল্লাহর মতো আর খেও নাই। তাই আসলা আসইন থাকবা, আসলা আসইন থাকবা। বন্দার যত কিছু আছে আমরার যতটা আছে সমস্ত জাইন করতে পারবা, সমস্তরে জাইন মেনটেন করইন তাই নইলাখে আল্লাহ বাস। ও ওখানে আমরা জানা থাকতো আর নাইলে আমরা রে চতুর্দিক থেকে আইয়া বেড়াও আমরার ইমান ধ্বংস করার লাগে। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিষয় তাই যে বিষয় দিছই আমারে মা আর বাবা। এটা আওয়াজ আমার ভাই আইনতে তো লাগাইছো দেখি আর মোবাইল ইউটিউবও দিতা, এটা আওয়াজ আমার ইউটিউব মনে কয় একটা আছে ও খালি মা বাপ হইয়া করতাম কিতা যাবার বাদে বিষয় দেই আর এটা বিষয় আমার আগে করা থাকে
মানে তো মনে এই মনে হয় কার কোনটা জানো না, হাসাও আমি কোনটা জানি না, তবে চাই অন্য বিষয় লিয়া মাথা লাগি বিষয় দিলাই না। আচ্ছা যাও, মা বাপ লইয়া তোরা হয় মা বাপ জমিনও একে অন্যর লগে সম্পর্ক রাখে, এর পিছিয়ে একটা স্বার্থ থাকে নি না থাকে না? তোরা মাথি একটা স্বার্থ থাকে। বিনা স্বার্থ বিনা কারণে কেউ যদি আমারে মায়া করে তেই নইলা খে আমার বাপ আমার মা, এরা আমারে মায়া করবা আমার বিনা স্বার্থে। তোমার টাইম টেকা থাকে যদি তোমার কুটুম বহুত বারইবা, তোমার আত্মীয় বহুত বারইবা, কিন্তু তোমার টাইম মাল থাকুক চাহে না থাকুক, তোমার কাছে সম্পদ থাকুক আর না থাকুক, তোমার লগে মা বাবার আচরণ কিন্তু ব্যবহার তোমার লগে কিতে হইতো নাই, বদলিত নাই। তারা তোমারে মালর লাগিয়া মায়া করতা নাই, তারা তোমারে অন্য কুন্তার লাগি মায়া করতা নাই। তারা যেখান করবা এখান আওলাদ জানিয়া করো। তো মা আর বাপ না আঙ্গুল ঘুরাইয়া এগুনটা ইলা খেদাইও না, এরে এগুনটা একবারে খেদাইও না। অন্য আমরার মাঝে এখন আছে, আমরা হরুতা লইয়া মসজিদও নমাজও যাওনি। তোরা মাতি হরুতা লইয়া মসজিদও নমাজও যাওনি না বাইতা, খুব জিয় করা ইলা হইতো না। যদি এগুলো লইয়া আইলা হরুতা তো ইগে খান্দিব নি না খান্দিত নাই না, ইতা হরুতা যেটা খতরা চাহে আপনারা ও চাহে আমি, আমরা ইতা করছি নি না করছি না, ইলা খেয়া বাকি আছি নি করছি না, সবে আমরা করছি। ইতা হরুতা করলে লইয়া মসজিদে দিয়ে নমাজও আইও, আমরা কইব না নি কি গুলো ইয়া আইসো নিগুর কারণে নমাজ পড়া যান না। তুমি কোন জাতর নমাজি হইলাই হরুতার কারণে নমাজ পড়তে এবার দেয় না? কোন জাতর নমাজি হইলাই বাচ্চার কারণে নমাজ পড়তে এবার দেয় না? ও যে বাচ্চান যেটা ইতার সকল থাকি বড় শিক্ষক, সবচেয়ে থাকি বড় শিক্ষক কে? মসজিদের মেসাব হয় হয়, বিয়ানে উঠেও তো তাই না, বিয়ানে উঠেও আপনি ইমাম নিজ আপনারা হয়, বিয়ানে উঠেও তো তাই না না। হরুতার সকল থাকি বড় শিক্ষক হইলাম মা বাপ। আপনার বাচ্চা যদি আপনার লগে মসজিদও আয় না, তে আর হার লগে আইতো, দাদার লগে নানার লগে যদি এগে মসজিদও আইতো হারে না, তে আর আইতো হার লগে। আর আল্লাহর ঘর ইগে এখন তাকে ইখান চিনা লাগবো নিনা লাগতো না। এখন তো আমি দেখছি ভাবে যান মানে ফুয়া ফুলি লইয়া আতো ধরি লইয়া বাজার খরচ করেন নি না করেন না, কিতার লাগে করো বড় করে হও না বাজার চিনতো। আচ্ছা ইগুরে আল্লাহর ঘর কেন চিনানি লাগবো নি না লাগতো না? ইগে বাজার চিনতো, খালি বাজার চিনতো দূর থাকি দেখাইলো তো চিনানি গেল ওখান বাজার না। ইগু আঙ্গুলি ধরি লইয়া আটার খায়, ইগে বাজার করইন গিলা ওখান ইকিত বাপ হইছ মা হইছ, ইগুরে নমাজ শিখিত ফলিত গিলা ইকনাই নিকানির দায়িত্ব কার? মার বাপর। আমার ভুয়ায় আমার ফুলিয়ে যদি আমার তাকে শিখে নাতে শিকিবার আর জায়গা আছে নি? জি না। এর লাগে হরুতা খেদাইও না, এগুন আকুয়া বকুয়া এ বাদে এগুন টানিয়া এখন খেদার আইতো বাদেও যে ডর খাইব বাদে টানিয়া আর মসজিদও হারাইতে পারতায় না। হয় এলা আসুন না টান মারি ধরলাই চলো নমাজও যাইগে কইব ফ্যান্ট বালা নাই, বালা নাই তো এগু ভিন্দরে খানি বালা নাই যখন তে এগু ভিন্দরে খানি মানবন। আসলে নমাজও যাইতো না, কইব ফ্যান্ট বালা নাই, আর নাইলে কইব অথা বালা নাই, বাদতে লাগার এখানে। এর লাগে বাচ্চাইনে গুন্তরে হরাইও না, গুন্তরে অবজাত রাখো, বালা খামত হোক তো খয়ের। মার বাপ আমরা কোন জিনিসের সদর বুঝি কোন সময়? আরানির পরে। আগর মুরব্বী মানুষ জানতাই না, আপনার আর দেখা আছে আগে মানুষে বাজার থাকি তেল আনতা অত বড় বোতল এগু দিয়া নান, এগুর তলে দিয়ে উত্তলা অবাই দিয়ে হারাইল আসলো। নাবিল্লা খান এগু আসলো নি না আসলো না বড় বোতলো? ও আমি দেখছি আমার দাদাজির লগে রইতাম তো। আইলা খান দি দেখ বেটায় বাড়ি আদা আদি কুড়াই ফেলাই দিছে, ড্রজার লাগাইয়া খালি ও বোতলর থল বাজু বাইতো করিয়া, বোতলর থল বাইতো করিয়া
আস্তা বাড়ি গীতা করাই লিছে এক ডোজার দিয়ে কুড়ানি দিলাইছে জায়গার নাম কইতাম না যাই হোক গীতা বাদে যাইব গিয়ে তাত ন যদি যে সময় বাড়িতে আসলো সদর করিয়া যদি থইতো বাদে আস্তা বাড়ি কুড়ানি লাগছিল জিনিসের সদর বাড়ে কোন সময় আর বাদে মা বাপ আমরা এন্তানোর সদর কোন সময় বুঝি মা বাপ মরার বাদে তাকতে আমরা মা বাপর সদর বুঝি না যে সময় বাবায় খাইতা পারবা আমি এই সময় বাবারে খিতা করছি না বালা করি খাবাইছি না মায় যে সময় খাইতা পারবা এই সময় আমি মারে খাবাইছি না মরবার সময় হয়ে গেছে সকরাতর সময় 3 দিন তাকিয়া দমার না যার না ওলা অবস্থাত বাজার থাকি রসগোল্লা লইয়া ইয়া মুখে দি দিয়া কইব মাই খাও বাবাও খাও যে সময় খাইতা পারছো এই সময় খাবাইছিলাম নি এই সময় খাবাইছি না খাবাই আর কোন সময় যে সময় খাইতা পারতা নাই মুরব্বী সাহেব হল ইনো আলহামদুলিল্লাহ দেখিয়া বড় মজা লাগে আপনারা গাঁৱত কয়জন মুরব্বী মানুষ হওয়া গেছে মুরব্বী হলর জানতানোর মা বাপ নাই এনতান্ডে জিগাও যে মা বাপ কারে হয় যুবক বন্ধু হল আমরা তো অনেক সময় মনে হয় যে বাবা আর মা ইতা কিতা বাপ মা ইটা কিতা মার যদি যাইন গিয়া যাবার বাদে বুঝবাই বাবা কারে কয় মা কারে কয় যাইন গিতে বুঝবাই বাবা কারে কয় মা কারে কয় থাকতে লাগি আল্লাহকে বাঁচতে মা বাপর লগে ব্যবহারটা বালা করিও আমরা অনেক সময় ইলা হয় কোনো কারণে কিচ্ছু করার বাদেও মা বাপর লাগে আমরা গরম গরম ভাবে মানে গাওয়ালি ভাষায় যেগুলি আমরা খোয়া হয় জুরুম জুরুম করিয়া কথা খোয়া কর্কশ ভাষা আমরা ব্যবহার করি তুমি এটা বুঝতাই না তুমি এটা করতাই না ওলা গরম করি করিয়া মাতি আল্লাহকে বাঁচতে মা বাপর লগে ইলা মাতিও না জানা রাখিও ফার্স্টটা খাম হইব যদি কোনো মানুষের তার মা বাপর বদুয়া তার উপরে লাগি যায় তার মা বাপর বদুয়া তার উপরে তাকে তা হইলেই বন্দার ফার্স্টটা কাম হইব এর তাকি এক কাম হইয়া থাকলো কি যত সুন্দর মানুষ হোক না খেনে যদি তার মা বাপর বদুয়া তার উপরে পড়ি যায় তার চেহারা যেখান আছে জ্বলি যাইব চেহারা জ্বলি যাইব রং যেগু তাকে খালা হোক দোলা হোক প্রত্যেকটা মানুষের খালা হোক দোলা হোক সাদা হোক কিংবা তো খালা হোক এর পরেও তার মুখের মধ্যে তার চেহারার মধ্যে একটা রৌনক থাকে যদি মা বাপর বদুয়া থাকে তা হইলে তার চেহারা যেটা আছে এগু নষ্ট হয়ে যাইব 2 নম্বর ইয়া থাকলো গিয়া যদি মা বাপর বদুয়া কোনো মানুষের উপরে থাকে তা হইলেই মানুষ যত বড় ইজ্জতি মানুষ হোক না কেন যদি মা বাপরের বদুয়া তান উপরে তাকিয়া থাকে তাইন ঘাটে ঘাটে বেইজ্জত হইবা তাইন ঘাটে ঘাটে বেইজ্জত হইবা 3 নম্বর ইয়া থাকলো কি সম্পদশালী তুমি তোমার ধন হয়ে গেছে তোমার টাকা হয়ে গেছে তোমার জমিন আছে তোমার সামান আছে তোমার উপরে যদি মা বাপর বদুয়া লাগি যায় জানা রাখিও তোমার সম্পদ যেটা আছে তোমার সম্পদ কমিতে থাকবো 4 নম্বর ইয়া থাকলো কি গুরুম গুরুম করি মাতরায় মার লগে বাপর লগে ফেটে ফেটে তো আমার থাকি বড় শক্তিশালী আর কেউ নাই শৈল্য শক্তি আছে জুরুম জুরুম করি মা বাপর লগে মাতরায় জানা রাখিও যদি মা বাপর বদুয়া কোনো মানুষের উপরে পড়ে যায় তার জোয়ান কি যে গু আছে তার জোয়ান কি বরবাদ হয়ে যাইব যদি কোনো বেমার তাকেও না এর বাদেও তার শরীরও বেমার আমাই যাইব আর 5 নম্বর ইয়া থাকলো গিয়া যদি কোনো মানুষের উপরে তার মা বাপর বদুয়া থাকে তাহলে এই মানুষ মরতে সময় চান্স আছে এই মানুষ কুফরি হালত মৌত হইতে পারে ই মানুষ আনা কলিমায় মারা যাইতে পারে চান্স আছে এর লাগিয়া যদি কেউ আমরা মা অথবা বাবার লগে
বাদ ব্যবহার করিয়া তাকি আমার জানা নাইনি আমার বাবায় আমার লগে মাতইন না, আমারে আমার বাবায় দেখলে ডরাইন, আমারে আমার মায়ে দেখলে ডরাইন, আর মাতিলে কুম্বায় গেতা মাতি দিব, গুদাম মারি দিব, মানুষের সামনে বেইজ্জত করি লাইব, ডরাইয়া আমার মায়ে আমার বাবায় আমার লগে মাতইন না। যদি ইনো তাকতে শুনো, যদি দেখো না মাই করো বা শুনরায় আমার কথা খান শুনিও, যদি ইলা করিয়া দেখো আল্লাহকে বাঁচতে আইজ মার গেছে বাবার গেছে মাফ চাইলাইও। মা বাপর গেছে আওলাদে ফাউদ দরিয়া মাফ চাইতে শরম আছে নিবা? তোরা কো না শরম আছে নি? মা বাপর গেছে আওলাদে মাফ চাইতে শরম নাই। যদি ইলা কোনো বন্ধুয়ে ভুল করিয়া থাকো তাহলে বাপর ফাউদ দরিয়া মার ফাউদ দরিয়াও কথা খান কইলেও, বাবা মা আমি বুঝছি না, আমি না বুঝিয়া আমি ভুল করি লাইছি, আমি আপনার আর মন দুঃখ দিলাইছি, ও মা ও বাবা আমি ফাউদ দরিয়া আপনার আর মাফ চাইয়ার আর অত সময় পর্যন্ত ফাও তাকি ছাড়তাম না, যত সময় আপনারা আমারে মাফ দিছ না। ও সময় দেখবাই আপনার বাবার অথবা আপনার মার চৌকে দিয়া পানি বার হয়ে গেছে, মার চৌকে দিয়া পানি বার হয়ে গেছে। মায় খান্দিবা বাবায় খান্দিবা, এই খান্দা যেটা আছে মায় বাবায় খান্দিবা, এই খান্দাটা কোন কারণে খান্দিবা? বলে এই খান্দাটা মায় বাবায় খান্দিবা ও কারণে, ও আল্লাহ আমার বাচ্চায় ভুল করলো, আইজ আমার বাচ্চা আমার কাছে মাফ চাই লাইছে, আল্লাহ আমি আমার বাচ্চারে মাফ দিলাই আর আপনিও আমার বাচ্চারে মাফ দিলাইও। যদি লাখেও আমরা করিয়া তাকি দেও খাম খান্তা করিলাইও, জানার আগিও জমিনের উপরে আমরা যদি আমার অত আই ওই জায়গাত শঙ্করপুর আমি আইছি, আমারে তো নিয়া খাইল রাইত খাইছিলাম ত্রিপুরাত ভাত, খাইল রাইত সাড়ে আটটা উঠটাত আমি ভাত খাইছিলাম ত্রিপুরাত, আর আইজনও ভাত খাইছি ইয়া আমি 3টাত। আমার পরীক্ষা চলে, আমি সকালে আসলাম শিলচর জিসি কলেজে আমার এক্সাম, এক্সাম দিয়া আইয়া আমি ওভাই থেকে 12টার সময় শেষ হয়েছে, সোজা মারিয়া আমি এনে আইছি, তো নিয়া আমারে ভাত খাবাইছে, আলহামদুলিল্লাহ সুন্দর করে ভাত খাবাইছে, তো ভাত খাইয়া আইছি। এলা শঙ্করপুর আমি আরো বাক্কা খানো খাইছি, রাস্তাও হগুনান পেয়েছি দারোগো রাস্তা না আমার মনে আছে, এলা শঙ্করপুর আমি আরো খাইছি। শঙ্করপুরের মানে যদি হয়ে মধ্যে আইয়া ভাত খাইছো, আমি ঋণী না ঋণী নাই ঋণী, তবে দোয়া করছো আমি আইলা কান্দিত পাইলে আপনারা ওইলা খাবাইয়া দিতাম পারবো, ঋণ পরিশোধ হইব নি না হইতো না ওই যে। তবে জানা রাখিও এক গুরুর ঋণ আছে, এ ঋণ কোনো মানুষে পরিশোধ করতে পারে না। এগুলো হারা বলে এগুলো হইলাম মা আর বাপ, মার বাপর ঋণ কোনো আওলাদে পরিশোধ করতে পারে না। আপনার আর মাঝে ইলা বহুত আছো, তো আমার মজনু ভাই তখন মনে হয় নাগাল্যান্ড, তো আপনারা আইলা বহুত আছো নাগাল্যান্ড কোহিমা অন হন বারইয়া যাও কোন কারণে? রুজির লাগিয়া না, তোরা মাতিও কিয়র লাগিয়া? রুজির লাগিয়া। হারে খাবাইতা করি বউ ফুয়া ফুলি না, ও বউ ফুয়া ফুলি খাবাইবার লাগি না। অনেক সময় তো ইলাও হয় বিদেশ জানতাইন তাকো যে কোন সময় কোন পরিস্থিতি হইব, কোন সময় কোন হালত রইবা, মরতায়ও পারো বাস্তায়ও পারো, ওলা এখন সিচুয়েশন আয়, তো এর বাদেও জানোর উপরে লইয়া খারার লাগিয়া রুজি করার যাও, ও আওলাদর লাগিয়া নান, ও আওলাদর লাগি, তো ও আওলাদর লাগি রুজি করিয়া আনিয়া ও আওলাদরে খাবার হয়। ভাইয়া একটা জিনিস গুলমুল মনে রাখিলাও, আপনার আমার জেলা আমার ফুয়ার লগে আমার ফুড়ির লগে মায়া, আপনার জেলা আপনার ছেলের লগে আপনার মেয়ের লগে মায়া, ঠিক আপনার মা বাপরও আপনার লগে ওলা মায়া। আপনি জেলা মেহনত করিয়া আপনার আওলাদরে খাবার হয়, আপনার এখন করতো ব্যবসা বাণিজ্য বা অভাব আগে বেশ আসলো না, এখন বেশ হয়েছে। মুরব্বী সাহেব অভাব আগে বেশ আসলো নি না, এখন বেশ হয়েছে। আগে বেশ আগে অভাব
বেশ আসলো। হৌ অভাব অনটনের সময়ও মায় বাপে কষ্ট করিয়া আনিয়া খাবাইছইন আমরারে না, আমরারে আনিয়া মা বাপে খাবাইছইন। তে মা বাপর ঋণ যেটা আছে আমরার দ্বারা পরিশোধ করা সম্ভব হইতো না। তবে একটা কথা জানা রাখিও, জানতানোর মা বাপ জমিনও নাই, জমিন তাকিয়া বিদায় লইছইন, মারা গেছইন। 5 ওয়াক্তর নমাজর বাদে যদি কোনো আওলাদে মার লাগি বাবার লাগি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা আমার বাবাই জেলা আমারে মায়া করতা, আল্লাহ আপনি আমার বাবারে আমার মারে ওলা মায়া করো। ও দোয়া দিয়া যদি কোনো মানুষে তার বাবার লাগিয়া তার মাল লাগিয়া দোয়া করে, তার মা বাবার লাগিয়া যদি কোনো মানুষে 5 ওয়াক্তর নামাজের বাদে দোয়া করে যে আল্লাহ আমার বাবার আমারে আমার মা আমারে জেলা ছোটবেলা মায়া করতা রহম করতা, আল্লাহ আপনিও তারারে ওলা মায়া গান করো। ও দোয়া দিয়া দোয়া যদি কোনো মানুষে করিয়া থাকে, তা হইলে তার মা বাবার ঋণ থাকিয়া কিছুটা ঋণ আদায় হয়ে যাইব। আমরার মাঝে হইল মা বাপ মারা যাবার বাদে জিয়ারত করেন কতদিন? 40 দিন। মা বাপ মারা গেছেন, মারা যাবার বাদে আওলাদে নমাজ পড়ে না। মা মারা যাবার বাদে বাপ মারা যাবার বাদে হি নমাজি বললো কদিন কুল লাগি? 40 দিন কুল লাগি। যেমনে 40 দিন ফুরিল সিন্নি উন্নি করলো, করার বাদে তার নমাজও নাই হয়ে গেল, জিয়ারত নাই হয়ে গেল। জিয়ারত বাদ দিলাই, নমাজও বাদ দিলাই। এখন নমাজ তো নাই নাই আছে কিয়র নমাজ বলে শুক্রবার কোন নমাজ, আর শুক্রবারে জুম্মা পড়িয়া মা বাপর লাগে জিয়ারত করে। তাও যদি পাড়া আপনার মহল্লার মসজিদও থাকে, তাহলে মা বাপর লাগে জিয়ারত করই না, নাইলে মা বাপর জিয়ারত খেনাইনো করই না। এখন কথা কইয়া যাই, ওখান তা পারলে করিও। যে সময় বাড়ির তাকিয়া বারইয়া বাজারে দি বা আপনার কর্মস্থল আপনি যাইবাই, যে সময় আপনি যাইবাই বাড়ির তাকি বারইয়া যাইতে সময় গড় তাকি বারইছো, বারইয়া আপনার বারিন্দা তো বাইয়াও বালা, আপনার উঠানো বাইয়াও বালা, আপনার মা বাপর লাগে জিয়ারত করিও। উঠানো বাইয়াও বালা আর বারিন্দা তো বাইয়াও বালা জিয়ারত করিও। কইবাই বলে জি না, ইনতাকি উবাইয়া করলে জিয়ারত হইবনি, কারণ আমার বাড়ির থাকি আমার কবরিস্তান যেখান আছে এখান তো অনেক দূরে। আবার জানা রাখো মুসলা আল ফিকহু আলা মাযাহিবিল আরবা হইল কিতাবর নাম। ও ওখানোর মাঝে আনইন কবরিস্তান করিব হোক আও বঈদ হোক, দারো হোক কিংবা তো দূরে হোক, জিয়ারত যদি কোনো মানুষে করিয়া থাকে, তার জিয়ারত যেটা আছে জিয়ারত হয়ে যাইব। কবরিস্তানও জিয়ারত করার লাগি কবরিস্তানও গিয়া হাজির হওয়া শর্ত নাই, কবরিস্তানও গিয়া হাজির হওয়া শর্ত নাই। হ্যাঁ, যদি রাস্তা বালা থাকে, তোমার কাছে সময় থাকে, তুমি জিয়ারত যাইও। যাইতে লক্ষানে তোমার ফুয়া যে গু আছে ও গোথারে ও লগে নিও, নিয়া তারে চিনাইও বলে বাবা ওখান তোর দাদার খবর, ওখান তোর দাদির খবর, ওখান তোর অমুকর খবর, ওখান তোর অমুকর খবর, ওখান তারে চিনাইও। আর লক্ষানে উবাইয়া তারে লইয়া গিয়া জিয়ারত করিও। লাভ কিতা হইব? লাভ কিতা হইব বলে লাভ হইয়া তা হব গিয়া ওখান আমি আমার ছেলেরে আই শিখাইয়া তুইয়া গেলাম যে জিয়ারত করইন খাইল, আমি মারা যাবার বাদেও হেও আমার জিয়ারত করব। আমার ভুয়াই আমারে দেখছে অনুবাইয়া আমি আমার মুর্দেগা নকলর জিয়ারত করি বারিন্দা তুবাইয়া দেখিয়া শিকিছে নি না? শিকিছে না? দেখিয়া শিকিছে। খাইল আমি মারা যাবার বাদেও যদি কবরিস্তানও যাইতে পারে না, বারিন্দা তুবাইয়া মা বাপর লাগি অন্তাকে জিয়ারত করব।
আর জানতানোর মা বাপ জীবিত আছেন জানা রাখিও আওলাদর লাগিয়া সবচেয়ে থাকি বড় ফির হইয়া তার লাগি মার বাপ এর থাকি বড় ফির মা বাপ থাকি বড় ফির আর নাই। মা বাপে যে দোয়া যেখান করবা আওলাদর লাগিয়া এ দোয়ারে আল্লাহর যাতে ফিরাইয়া দিবে না আছে। মা বাপর লাগি যে মা বাপে যে দোয়া করবা আওলাদর লাগি ই দোয়ারে আল্লাহর যাতে ফিরাইয়া দিবে না। এর লাগি মা বাপ জানতানোর আসেন কোন মুসিবত যদি পড়ে যাওতে মারে দি আর বাপরে দি দোয়া করাইয়া লুয়াইও। মারে দি বাপরে দি দোয়া করাই লুয়াইলে কিতা হইব বলে বাকি আলিম সাহেব দি করাও, হাফিজ সাহেব দি দোয়া করাও, খারি সাহেব দি করাও, ফির সাহেব দি করাও, এনতানোর দোয়া আল্লাহর জাতর কাছে তোমার হক কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু কোনো মার দোয়া কোনো বাপর দোয়া আল্লাহর জাতে আওলাদর হক ফিরাইয়া দে না। মাত বুঝা গেছে তো? হয় তোরা সব আগুয়াই যাব। তোমারও ভাই বড় সুন্দর মানুষ, বাড়ি কোন যায়? মালেগড় মুকামর মজনু ভাই সাহেব সকল ফেলা তোমার থাকি শুরু। আব্দুর রাজাক সাহেব তাইন কিতা দিবা? সিমেন্ট এক দিবা। শঙ্কর ঘরর মজনু ভাই কিতা দিবা? হ্যাঁ না 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 মাল তোমার আমি গিলা বলবো। হ্যাঁ না আমি বুধ ভাই না টাকা 5,000 মসজিদে পারবাই তো? শুনছি না 1,000 অন্য কইলা আমি বুধ ভাইয়া ও তে মাফ খেওর ডাইল খেওর নাই হুশ করি আসিন থান মা মামাটাই রইবন কত না ভাই কইলে কম না। বেমার আজার হওয়ার বাদে তো সদকা করতাই, আর সদকা তো তারুদ্দুল বলা বা তাজিদুল উমর। 1500 দিও দেখো মজনু হয়েছে 1500। খাদির ভাই এখানে তাই মানুষ তো বাড়তি মানুষ দেখাও যায় না, কোনবা হামাই গেছে জিবাত। ও আমার খাদির হয়েছে এখন বাবা এটা আলহামদুলিল্লাহ। বাদে কইবা মেসা বকলে দেই না। আমার আগর মৌলানা সাহেব সোনামুদ্দিন সাহেব তাই 1000 টাকা নগদ দিয়া গেছে। আচ্ছা ও আমি সকলরে চিনি না, আপনার কিছু মানুষ মুখ চিনি নাম জানি না। এন নাম জানি এন লাগি তান ফুয়া আমার মাদ্রাসাত পড়াত আসলে আমার নাসির আমার ছাত্র হইলে আমার অনুরোধ পড়েছে। তো এখান গড় খার ও গড় ওখান তোরা তোরা সাহায্য লাগে পারবাই তো দিলেইতে না, জোর জবরদস্তি নাই, কারণ লকডাউনে মানুষের অবস্থা খুব বালা নাই, যাই যত ভালো। তবে এখন জিনিস মনে রাখিও, আমি দিয়ার খারে আল্লাহরে দিয়ার অনেক ছোট মোটো ঘটনা এক বই। এক ফির সাবর গেছে এক বেটা মনে করছে অন ফির একজন তখন এন যায়। আব্দুল কাদির যাব হতো আইন খানো ওবাই আনো হ্যাঁ তুমি হনো ওবার তখন লইয়া আইও। আমার ও মুরব্বী সাহেব দিছে হাজিরউদ্দিন সাহেব নগদ 500 টাকা। তো এক ফির সাবর গেছে এক বেটা গেছে, শুনছি অন ফির একজন তখন অলি আল্লাহ একজন তখন গেছে বেটা। যাবার বাদে ফির সাহেব তো
দেখো তসৌফ যারা আহলে তসৌফ যারা এরার হকল মাত হকলতা বুঝা যায় না, হকল মাত হকলতা বুঝা যায় না। হি গিয়া বইছে বোয়ার বাদে তো পীর সাহেবে হকলরে লগে মাতিতরা থারে উঠিয়া কইছেন হবা আল্লাহরে না। আমি কই এটা মাইক মেশিনারি জিনিস, এটা ওইব ওই বইটা কারেন্টর জিনিস তো এটা ওই ওয়াচ, এটা মেশিনারি জিনিস রে বা এটা হয় তে পীর সাহেবর কাছে গিয়া বইছে বোয়ার বাদে তো বেটা বোয়া আখ তো তার বাদি চাইছেন সেয়া কইছে নবা আল্লাহরে তোমার তাকি বড় মনে করিও, আল্লাহরে তোমার তাকি বড় মনে করিও, আল্লাহরে হরু মনে করিও না। হইতো হরু দেখো চাই বন্ডর বন্ডামি মাত কোনো মানে আল্লাহরে তার তাকি হরু মনে করবন। আর বেটা কইতরা আল্লাহরে তোমার তাকি বড় মনে করিও, বাদে গিয়া কইছেন যদি তোমার তাকি বড় মনে তোমার তাকি বড় মনে হয় না তে কমসে কম তোমার সমান খান মনে করিও, কমসে কম তোমার সমান মনে করি। এটা মাত এটা শুনতেও সিরকি মাত লাগেন না, হ্যাঁ এটা মাত শুনতে সিরকি মাত লাগেন না নিবা। আল্লাহরে সমান মনে করিও, তোমার তাকি হরু মনে করিও না, তোমার তাকি বড় মনে করিও। এটা মাত তো সিরকি মাত না। বইছে হতারে যে বইয়া কর বন্ডর বন্ড ওটা বন্ডা আমি মানরে হিকারে হইয়া হয়তো কতবিল বইছে বোয়ার বাদে তো বার হইছে যাইতো গিয়া এখন তো যাইতো গাড়ি গুড়ি নাই ইয়া হামাইতো তেন বললা বাবা কিতো হয়েছে বলে জি না গাড়ি পাইছি না বলে আজ মুসাফির খানার তাকি যাও। ও বেটা তো তার রাইত রইছে, রাইত আনি খানি দিছ ডাইল দিয়া রুটি দিয়া দিয়ানে তো হজরের নমাজ উমার শেষ বেটা যাইতো গিয়া ও বেটারে নাস্তা আনি দিছ মুরকোর গোস দিয়া আর পরোটা দিয়া। ফকির এক বেটা আইছে ইয়া হাত পাতিছে আমারে আল্লাহর নামে কোনটা দেও ইয়া সওয়াল করে না খান নামে করে তোরা মাতিও খার নামে করে আল্লাহ। ওই বেটা দেখলা যে আমারে তো এখন নাস্তা দিছ রাতকুর ডাইল আর রুটি ওটাও দিছ না নগে লগে নগদ বানাই মুরকোর ঘুষ তার আপনার পরোটা বানাইল কইল অতটা তো খাইতাম পারতাম নাই। ও উঠিছে বেটা বার হইয়াও যে রাতকুর ডাইল আর রুটি আসলো তখন ফকির বেটারে দিয়া গেছে। ফকির বেটা যেমনে ভাইছে বুকাশি মানুষ পেটর বুক আল্লাহ মানুষ খাইছে হইয়া কইছে আল্লাহ তোমার জাতর শুক্রিয়া হইয়া হি বেটা তার ওখানে লইয়া তার গেছে কি মুসাফির যে বেটা আসলো ঘুষ দিয়া পরোটা দিয়া বালা করি খাইছে খাইয়া হইয়া যাইতো গিয়া কইল রে যাইতাম কি যখন ও বেটার লগে আবার দেখা করিয়া যায় গেছে গিয়া সালাম উল্লাম দিছে গিয়া কইছে আপনি যাইতাম গিয়া আপনার একটা কইবার লাগিয়া আইছি বলে কে পিঠা বাবা বলে ইনো বইয়া মানুষরে আর বন্ডামি শিখাইও না। বুঝলাম রে বাবা বন্ডামি শিখাইতাম না কিতা বন্ডামি করলাম লউনু আপনি আমার রাইত কইলা আল্লাহরে আমার তাকি বড় মনে করতাম, আল্লাহরে আমার তাকি হরু মনে করতাম না, হরু যদি মনে করি না সমান মনে করতাম এটা তো হইল শিরকি মাত। এটা জেগে মাতিব এগু মুসলমানও নাই কোন মাত বলে আল্লাহরে জেগে হরু মনে করবো এগু কিতা নাই মুসলমানও নাই। জেগে মনে করবো আল্লাহ তার সমান এগু কিতা নাই মুসলমান নাই। বলে বাবা ফতোয়া এটা তুমি দেরাইনি, তুমি ফতোয়া দেরাইনি, তুমি এটা কত করাইনি বললে হয়। বলে আচ্ছা আমি করতাম না ওই বউ আমি করতাম না, তুমি চা নাস্তা করিলেছিলাই বলে জি কিতা কিতা দিসলা বলে রাইত তো দিসলা আমারে রুটি দিয়া আর ডাইল দিয়া বলে বুধবাইছিল রাইতকুর বিয়ানে কিতা দিছইন সকালে কিতা দিছইন বলে সকালে দিছইন আমারে রুটি দিয়া ডাইল দিয়া